তো আজকে দেখো ক্লাস 7 ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টির যে ইংলিশ বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এর 253 পেজের মডেল সেট নাম্বার 15 দেখো। তো এটা ফার্স্ট ইউনিটের মডেল সেট। তো এর যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আজকে করানো হবে। তো দেখো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। হোয়াট ডিড দ্য পোয়েট এনকোয়ার অফ দ্য গার্ল, অর্থাৎ কবি গার্ল সম্বন্ধে, মেয়েটির সম্বন্ধে কি এনকোয়ার করেছিলেন, কি জিজ্ঞাসাবাদ করেছিলেন। তো কী হবে দেখো, দ্য পোয়েট এনকোয়ার দ্য গার্ল, জিজ্ঞাসা করেছিলেন হাউ মেনি দে ওয়ের, অর্থাৎ তারা কতজন ছিলেন। এরপরে দ্বিতীয় নম্বর দেখো, ও মাস্টার হু ইজ রেফার টু অ্যাজ মাস্টার হেয়ার, অর্থাৎ মাস্টার এখানে কাকে রেফার করা হয়েছে। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, দ্য পোয়েট ইজ রেফার টু অ্যাজ মাস্টার হেয়ার, অর্থাৎ মাস্টার এখানে কবিকে কিন্তু রেফার করা হয়েছে। তৃতীয় নম্বরে দেখো, 3 নম্বরে দেখো, হাউ ডিড দ্য পোয়েট মেক দ্য গার্ল আন্ডারস্ট্যান্ড দ্যাট 2 অফ দেম ওয়ার ডেড, অর্থাৎ পোয়েট কীভাবে মেয়েটিকে বুঝিয়েছিলেন যে তাদের মধ্যে 2জন মারা গিয়েছেন। উত্তরটা আমরা এইভাবে লিখবো দেখো, দ্য পোয়েট আন্ডারস্টুড দ্য গার্ল, অর্থাৎ কবি মেয়েটিকে বুঝিয়েছিলেন দ্যাট 2 অফ দেম ওয়ার ডেড, অর্থাৎ তাদের মধ্যে 2জন মারা গিয়েছেন বিকজ কি দে ওয়েল হ্যাভেন, তারা কি কোথায় রয়েছে, স্বর্গে রয়েছে। এই লাইনটা কিন্তু পোয়েমে রয়েছে। এবার 4 নম্বরে দেখো, হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ দ্য পোয়েটস ওয়ার্ড অন দ্য গার্ল, অর্থাৎ পোয়েটের যে কথাগুলো সেই মেয়েটির উপর কী প্রভাব ছিল। দ্য ইফেক্ট অফ দ্য পোয়েটস ওয়ার্ড অন দ্য গার্ল ওয়াজ টু কনভে হিজ ফিলিংস ফর হার, তো এই একটু লিখলে। 5 নম্বর দেখো, হোয়াট ডাজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে মিন, অর্থাৎ এই যে একটা ফ্রেজ দেওয়া রয়েছে থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, এর মিনিংটা কি। তো উত্তরটা আমরা এইভাবে লিখবে দেখো, থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে মিনস টু গেট রিড অফ সামথিং, অর্থাৎ কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। 6 নম্বরে দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নে, অর্থাৎ নে শব্দটার মিনিং কি। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নে ইজ নো। এবারে 7 নম্বর দেখো, হোয়াট ইজ আননোন টু দ্য গার্ল, অর্থাৎ মেয়েটির কাছে কোন জিনিসটা অজানা। তো ডেথ ইজ আননোন টু দ্য গার্ল, অর্থাৎ মৃত্যুটা মেয়েটির কাছে অজানা। এরপরে বিয়েরগুলো দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট দ্যাট মিন দ্য ফ্লোয়িং অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম, অর্থাৎ এই যে শব্দগুলোর একটা মিনিং এখানে টেক্সট থেকে খুঁজে বার করতে বলা হচ্ছে এবং সেগুলোর কিন্তু একটা সেন্টেন্সও আবার লিখতে বলা হচ্ছে। তো এ সিলেস্টিয়াল অ্যাবোর্ড, এটা হয়ে যাবে হ্যাভেন। তো হ্যাভেন দিয়ে বাক্য রচনা হবে, সি প্রেড টু গড ইন হ্যাভেন। এবারে 2 নম্বর দেখো, ফার্ম কনভিকশন, এটা হবে উইল, অর্থাৎ ইচ্ছা, যেটার বাক্য রচনা লিখতে পারো, হার উইল ইজ টু গো টু হ্যাভেন আফটার ডেথ। এবারে ইয়েটটা দেখো, ইয়েট মানে তথাপি, যেটা হয়ে যাবে স্টিল দিয়ে বাক্য রচনা হবে, আই এম স্টিল হাংরি। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। তো দেখো এখানে দা বসবে, দ্য পোলিও ভাইরাস ইরাডিকেটেড ইন ইন্ডিয়া এ ডিকেড অ্যাগো হ্যাজ সারফেসড অন এ নিউ অবতার ফর এ সেকেন্ড কনজিকিউটিভ ইয়ার, paralyzing 3 children and confirming fears of rare risks associated with oral polio vaccines. এরপরে বিয়েরগুলো দেখো, fill in the blanks with correct form of verbs। তো দেখো, one day farmer was driving, was এর পরে past continuous আসবে, তাহলে কী হবে, এটা ing হয়ে যাবে, driving his loaded cart along a country road, suddenly the wheels of the cart sank down। তো দেখো, স্যাং ডাউন ইনটু দ্য মাড, অর্থাৎ কী করেছিল, এই কারটার যে চাকাগুলো সেটা কাদার মধ্যে ঢুকে গিয়েছিল, অ্যান্ড স্টিক পাস ইন দ্য ড্রাইভার ওয়াজ ইন গ্রেট ট্রাভেল, হি পুশ দ্য ব্লক বাট দে ফেল টু পুল দ্য হুইলস আউট অফ দ্য মাড। এরপরে সিয়ারগুলো দেখো, চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। ডাজ দ্য গার্ল ব্রেক দ্য গ্লাস, অর্থাৎ মেয়েটি কি গ্লাসটা ভাঙে। উত্তরটা আমরা এইভাবে লিখবো দেখো, ভয়েস চেঞ্জ করলে এখানে ইজ দ্য গ্লাস ব্রোকেন বাই দ্য গার্ল। এরপরে দ্বিতীয় নম্বর দেখো, রিয়া উইল নট হ্যাভ মিসড হার ফার্স্ট ক্লাস ইন এমএ, তার হার ফার্স্ট ক্লাস, এখানে অবজেক্ট হচ্ছে হার ফার্স্ট ক্লাস, আর উইল নট হ্যাভ যেটা হয়ে যাবে উইল নট হ্যাভ বিন। আর ভয়েস চেঞ্জের সবসময় V3 হয়, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, তাহলে মিস, তারপরে একটা বাই বসে বাই, তারপরে সাবজেক্ট হচ্ছে রিয়া, তারপরে লাস্টে এই নেমে যেটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে।